গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি কি না সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আসলে ভালো আছি না খারাপ আছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না। এখন সকালবেলা উঠে বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম, আর তারপর রান্না করব বলে একটু তাড়াহুড়োই করছিলাম আজকে, কারণ সোনামার শরীর খারাপ তো আগের ব্লগেই তোমাদেরকে বলেছি। তো মানে কি বলবো, মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে যে খেলা টেলা করছে বুঝতে পারছি না সেভাবে। কালকে একবার ডাক্তার দেখিয়ে এসেছি, এখন অনেকটা ভালো আছে। জানি না ঘুম থেকে উঠলে তারপর বুঝতে পারবো কতটা ভালো আছে। তাই সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা আর কি বসিয়ে দেওয়ার জন্যই একটু তোড়জোড় করছিলাম, কারণ ও উঠে পড়লে যদি অসুস্থ লাগে তখন আমি আর মানে সেভাবে কিছু করতে পারবো না। আর আমি দেখো সকালবেলা উঠে মাথাটাও ঠিকভাবে মানে আঁচড়াতে পারিনি, তো তার আগে এই যে রান্নাঘরে চলে এসেছি। ভাতের জলটা বসিয়ে দেবো বলে এই যে জল নিচ্ছিলাম, আর এদিকে এই জলটাতে আর কি রান্নাবান্না আর কি আনাজপত্রই ধুই, কারণ কেনা জলেই আর কি আমাদের রান্নাবান্না হয়। একটু আনাজপত্র ধোয়াধুয়ি করা এগুলোই হচ্ছে, এই জন্যই জলটা তুলে নিয়ে যাচ্ছিলাম, কারণ বিকেলবেলা জল আসেনি, তো সেই জন্য সকালেই তুলতে হলো। আর আকাশটা একদিকে দেখো, একদিকে হচ্ছে পরিষ্কার আকাশ আর একদিকে মেঘলা আকাশ, কি হবে আমি বুঝতে পারছি না। একদিকে দেখে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, আর একদিকে পুরো খোলা আকাশ। তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ভাবলাম যে রান্নাটা হয়তো হয়ে যাবে সোনামা ওঠার আগেই, কিন্তু সেটা আর হলো না। সকালবেলা উঠেই ও পটি করতে বসে পড়েছে, আর আমাকে ছাড়া থাকবে না, কাঁদছে। সেই জন্য আমি চলে এলাম, ভাতটা হচ্ছে। কি জানি তরকারি কখন করব, আর ওর শরীরটাও দেখছি সকালবেলা খারাপ করছে। ডাক্তার দেখাতে যাব কি না ভাবছি আরেকবার করে, কারণ কি করব না বুঝতে পারছি না। বলেছে 3 দিনের মধ্যে আবার যেতে, তো এই ভাবতে ভাবতেই চলে এলাম, কারণ সকাল থেকে মানে কি বলবো, ওর প্রচণ্ড গা গুলাচ্ছে, মাঝে মধ্যেই মানে বমি করে দিচ্ছে, মানে গালে কিছু নেই, পেটে কিছু নেই, যদি জল খায় তো জলটাই তুলে দিচ্ছে, না হলে কফ তুলছে, বুকের দুধ খাচ্ছে তো সেটাই তুলছে। মানে কি বলবো, সবার সামনে সব কিছু বলা যায় না, মানে সবটা সবার সাথে শেয়ার করা যায় না। বাবা মাও বারণ করে যে সব কিছু ভিডিওতে বলবি না, দেখাবি না, করবি না, কিন্তু কি বলবো, ডেইলি ব্লগস যেহেতু করি, কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না। এদিকে সোনামারও শরীর খারাপ, এসে কোনো রকমে ঘুমিয়ে পড়েছে, একাই ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়াতে লাগেনি। আর এদিকে আমি ওর জন্য ফোটানো জল করছিলাম আর কি। ডাক্তার বলেছে জল ফুটিয়ে খাওয়াতে, আর তার সাথে একটুখানি ওআরএসও খাওয়াতে হবে ওকে, মাঝে মধ্যে একটু খাওয়াতে বলেছে, যেহেতু বমি করছে, পায়খানা করছে। আর এদিকে আজকে আমি রান্না করব, এই যে তখন যেহেতু রান্নাটা কমপ্লিট করতে পারিনি, কোনো রকমে ভাতটা নামিয়ে দিয়ে ডাক্তার দেখাতে চলে গেলাম। আর এখানে আমি করছিলাম পেঁপে কলা আলু দিয়ে আর কি মাছ তরকারি করব, জ্যান্ত মাছ। আর এরপরে রান্নাবান্না করার পর একেবারে চলে এলাম তোমাদের সামনে। এখন স্নান টান কোনো রকমে করে এই যে খেতে বসেছি। তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, এক এক করেই খাচ্ছিলাম, কারণ ও সোনামা যেহেতু বিরক্ত করবে, ও তো একটুখানি একা একা খেয়ে চলে গেছে মানে সোনামা। আর আমরা খাচ্ছিলাম, খেয়ে নিয়ে ওকে আর কি খাওয়াবো। তো ভাতটা খেয়েছে দুপুরবেলা, খাওয়া টাওয়ার পরে এখন বেশ ভালোই রয়েছে দেখে মনে হচ্ছিল। বাইরে এলাম, আর তোমার দাদাভাই ঘুড়ি ওড়াচ্ছিল। আজকে হাওয়াটাও ভালো ছিল, বাইরে মেঘলা আকাশও ছিল, তাই জন্য ওরা ঘুড়ি ওড়াতে চলে এসছে, আর আমরাও এলাম। তো সোনামা এখন মোটামুটি ভালোই ছিল, দেখে বোঝার ক্ষমতা নেই যে কখন কি হয় ওর, মানে কখন যখন ভালো থাকে খুব খেলা টেলা করে, মনে হয় যেন খুব ভালো আছে, মানি কিন্তু সেটা নয়। গাইস বলে কথা বললে মানি বলছে গাইস বন্ধ, এ বলছে গাইস বন্ধ বন্ধ। দেখতে পাচ্ছ ঠিক কতটা মানে আনন্দ করছে, ওকে দেখে বুঝবো না যে ওর শরীরটা ভেতরে ভেতরে খারাপ। তো মাঝে মাঝে এমন সুস্থ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই ঠিক হয়ে গেল, এই ঠিক হয়ে গেল, কিন্তু 3-4 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ওর মানে শরীরটা অসুস্থই হয়ে রয়েছে, মাঝে মাঝে সুস্থ হচ্ছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে। এটা হচ্ছে পরের দিনকার সকালবেলা, খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, আর এখন সোনামাকে দেখে মনে হচ্ছে অনেকটা ভালো আছে, তো দেখা যাক। তো বন্ধুরা, সকালবেলা আমার মেয়ের কাণ্ড দেখো, ও নাকি মশলা বাটবে। কি করছো মানো, কি করছো? ও মশলা বাটবে, ওখানটা আমি রেখে দিয়েছি ওটাকে বাটবো বলে, ও মশলা বাটছে, সব আমার সর্ষেগুলোকে নষ্ট করছে। দেখ, মশলা বাটছো, দেখো আমার দিকে। আর এদিকে দেখো আমার রান্না, এখানে হচ্ছে ইলিশ মাছ করছি বেগুন দিয়ে, একটু সর্ষে দেবো, সেই জন্য আর কি মানে বাটবো বলে নিয়েছি। আর এখানে ভাত হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না করার পর সারাদিন সোনামাকে নিয়েই কেটে গেল। আজকে সারা দুপুরটা ঘুমাইনি, এখন দেখো ঘুমাচ্ছে সন্ধ্যের পরে।
আর আমি এদিকে ভাইয়ের শিক্ষাশ্রী ফর্ম ফিল আপ করার জন্য বসেছিলাম। বাবা একটু আগেই ফর্ম টর্মগুলো দিয়ে গেল, আমি ওর ফর্মটা ফিল আপ করে দিচ্ছিলাম আর সোনামা ঘুমাচ্ছিল। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর ও আবারও মানে শরীরটা ওর ভীষণই অসুস্থ লাগছিল, মানে আঁতকা তুলছিল, মানে বমি করার মতন। সেই জন্য ওকে নিয়ে একটুখানি খেলছিলাম যাতে একটু হাসাতে পারি। ঘুম থেকে উঠেছে যেহেতু, সেই জন্য শরীরটা আরও মানে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে বলে শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, সবাই মিলে খেলাধুলা করছিলাম। আর জানি না কি হবে, বুঝতে পারছি না, মন টন খুবই খারাপ কয়েকদিন, তাই জন্য মানে ব্লগ দিতে পারছি না, সেভাবে ভিডিও করা হচ্ছে না। আর এটা তারপরের দিন সকালবেলা দেখো সারা রাত তো বৃষ্টি হলো, আর তারপর সারা সকালও বৃষ্টি হচ্ছে, আর আমি কাজ করতে গিয়ে বাইরে পুরো ভিজে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।